করেছি বোধহয় সবারই উপলব্ধি এরকম যে আসলে ইতিহাস একটা অসাধারণ সাবজেক্ট, হয়তো এটা আসলে মেধাবীদের জন্য, তাই না? আমরা সেই মেধাবীদের আমি আর কথা বাড়াবো না, আমি এতটুকুই বলতে চাই, আমাদের শিক্ষকরা আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা ইতিহাস ডিপার্টমেন্টের যে সুনাম এবং যে সুনাম অর্জন করে আসছে, আমরা যেন সেই সুনামটা ধরে রাখতে পারি ভবিষ্যতে। আর বন্ধুদের জন্য আমার একটা বাণী যে আমাদের দিন আজ শেষ নয়, এখান থেকে আমাদের জীবন শুরু। আমরা হয়তো কর্মব্যস্ততার কারণে চলে যাবো বিভিন্ন কর্মস্থলে, কিন্তু আমাদের বাঁধন কখনোই ভেঙে যাবে না। আমরা সবাই সবাইকে মনে রাখবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক ইতিহাস ডিপার্টমেন্ট। ডক্টর আকসাদুল আলম স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। আজকে তোমরা যেহেতু একটা আনন্দের দিন, তোমাদের জন্য শুভকামনা আমাদের বিভাগের পক্ষ থেকে। আর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে শুরুতেই তোমাদের দুজন বন্ধু ওরা বলছিল যে তোমাদের এই সেমিস্টার সিস্টেমে 4 বছরের যে একটা নিরলস পরিশ্রমী বলা যেতে পারে কর্মযজ্ঞ শব্দটা উচ্চারণ করছিল, আমি ভাবছিলাম যে আসলেই এক ধরনের কর্মযজ্ঞের মধ্যেই কিন্তু আমরা আছি। রেগুলার ক্লাস করা এবং তারপর পরীক্ষা, সবকিছু মিলে একটা কর্মযজ্ঞই বলা যেতে পারে। সুতরাং সেই 4 বছরে সেটি তোমরা শেষ করেছো, নিঃসন্দেহে এটি একটি আনন্দের ঘটনা এবং তোমরা দাবি করতেই পারো একদিন আনন্দ করার। আমি আরেকটি কথা বলতে চাই যে ইতিহাস বিভাগের একটা দীর্ঘদিনের ঐতিহ্য আছে, যে ঐতিহ্য হচ্ছে একটা পরিবারের মতো আমরা কিন্তু এই বিভাগে আমরা সকলে মিলেমিশে থাকি। এই ঐতিহ্য তোমরা ধারণ করবে এবং তোমরা লালন করবে, বহন করে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা তোমাদের কাছে বিভাগের পক্ষ থেকে। আমরা যে কথাটা বলতে চাই তোমাদেরকে সেটি হচ্ছে এই যে এই একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার একটা অধিকার বোধ এবং সম্পর্ক, সেটাকে ধারণ করেই তোমরা এখন এমএতে উঠবে, মাস্টার্সে পড়াশোনা করবে এবং সেই ঐতিহ্যকে ধারণ করেই তোমরা দেশের কাজে আত্মনিয়োগ করবে ভবিষ্যতে। আমরা সেটাই চাই এবং ইতিহাস বিভাগের এই যে একটা পরিবারের সদস্য আমরা সবাই, সেই ঐতিহ্যটাই তোমরা সমুন্নত রাখবে, একটাই চাওয়া তোমাদের কাছে আমাদের। এবং আজকে সবশেষে আমি শুধু আর একটা কথা বলবো যে তোমরা জানো যে আমরা দেশের একটা বিশেষ ধরনের সময় কিন্তু অতিক্রম করছি এখন, কিন্তু তার মানে এই নয় যে সবকিছু থেমে থাকবে। আমরা সবকিছুই করবো, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে আমরা এমন কোনো কিছু যেন না করি যেটা অন্তত পক্ষে আর কোনো লোক আর কোনো একজন মানুষ যেন আঙুল দিয়ে দেখাতে না পারে, না সেটা আমরা একটু মনে রাখবো। সুতরাং আমাদের আনন্দের মধ্যেও যেন একটা শৃঙ্খলা থাকে এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে তোমাদের নিচে আরো যে 4টা ব্যাচ আছে তারা কিন্তু তাকিয়ে আছে তোমাদের দিকে, তোমাদেরকে তারা কিন্তু দেখছে, হ্যাঁ, প্রতিটা মুহূর্তে তোমাদের কর্মকাণ্ড তারা দেখছে। সুতরাং আমরা এটা চাই যে তোমরা আজ আনন্দ করবে, কিন্তু আনন্দের মধ্যে দিয়েও একটা শৃঙ্খলা এবং একটা দৃষ্টান্ত তোমাদের অনুজদের জন্য তোমরা রেখে যাবে, যাতে করে তারা সেটা অনুসরণ করতে পারে এবং আমরাও আমাদের শৃঙ্খলাবোধ, ইতিহাস বিভাগের ভালোবাসা, আমাদের সৌহার্দ্য, এটা আমরা ধারণ এবং লালন করতে পারি। তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা। তোমাদের আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকুক, উল্লেখযোগ্য একটা দিন হোক তোমাদের জীবনে, আর তোমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক। ইতিহাস বিভাগের জয়যাত্রা এভাবে অব্যাহত থাকুক। তোমাদের জন্য আবারও শুভকামনা। আমাদের যে কোনো কার্যক্রমে পাশে পাই, আশা করি ভবিষ্যতে ছাড়ের পরামর্শ এবং সহযোগিতা পাবো। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এস.এম. রেজাউল করিম। তোমরা আসলে এক কথায় অনারেবল বার পজিশনে চলে গেছে। আমার মনে হয় উচ্ছ্বাসটা হলো এই কারণে, আমি আসলে কিন্তু অনাহত অতিথি বলা যেতে পারে। আমি উপরে উঠে চলে যাচ্ছিলাম পরীক্ষার ডিউটিতে, ওরা একটু জোর করে ধরে আনলো যে কেক কাটা হবে। এসে দেখলাম যে আবার একটা আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। তো আমার মনে হয় তোমাদের ব্যাচকে তো আমি অলরেডি 3 বার বোধহয় 3 টাইমস পড়ানো হয়েছে এবং সামনে ছোটখাটো একটা সম্ভাবনা তো রয়েই গেছে, যদি মাস্টার্সে হয়ে যায় আর কি, একটা ছোটখাটো সম্ভাবনা থেকে যায়। আমার মনে হয় এইটা তো শেষ বিদায় না, শেষ বিদায় না হয় আবার বলবো, এটা হলো তোমাদের বিদায়টা সবচেয়ে আমাদের ভালো লাগবে তখনই যখন এই বিদায়ের পরে বিভাগে দেখবো তোমাদের চেহারা এবং তোমরা এসে বলবে যে একটা বড় বিসিএস এর ক্যাডারে জয়েন করছো। তোমাদের চেহারা সেই দিন দেখে ভালো লাগবে যেদিন দেখবো যে তোমরা অনেক বড় প্রতিষ্ঠিত পজিশনে চলে গেছো এবং তোমরা দেশে যখন বলবে স্যার আমি এই পজিশনে গেছি
এবং আমরা যখন দেখবো যে আর 10 জনের থেকে তোমার পজিশনটা একটু আলাদা, একটু ব্যতিক্রম, এবং তুমি যে উদ্দেশ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলে সেই উদ্দেশ্য তোমার ফুলফিল হয়েছে, তুমি তোমার বাবা মা, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মুখ উজ্জ্বল করতে পারছো, অর্থাৎ মানুষের মতো মানুষ হতে পারছো, একটা ভালো চাকরি করতে পারছো, তখনই আসলে এই শিক্ষকতার বোধহয় সার্থকতা, যে আমি একটা ভালো ছাত্র বোধহয় পেয়েছিলাম জীবনে। এবং আমি আশা করবো তোমাদের ব্যাচটা খুবই ভালো ব্যাচ। আশা করছি যে তোমাদের ব্যাচ থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী একটা ভালো পজিশনে যাবে এবং সেই কামনা করি। এবং শেষে যদি আর নাও বলতে পারি, তোমাদের এই বলাই শেষ, যে আশা করি যে তোমরা ভালো ভালো পজিশনে যাবে এবং এই আনন্দ ভর্তির মাঝে, যেটা আসাদ ভাই বললেন, এই আনন্দ ভর্তির মাঝে তোমাদের মনে করে দিচ্ছি পরীক্ষা যথা সময় হবে এবং বিসিএস সহ যে কোনো চাকরি জীবনে কিন্তু এই গ্রেডিংটা দেখা হবে এবং সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আশা করি এই পরিস্থিতির মধ্যেও, এই আনন্দ ভর্তির মধ্যেও তোমাদের পড়াশোনাটা অব্যাহত থাকবে এবং ভালো রেজাল্ট করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ। গদ্যের পড়া হইতে আজ খাও। বন্ধুরা, আমরা সবাই জানি দেশ আজ এক সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। ইতিহাস বিভাগের শিক্ষার্থী হিসেবে আমাদেরও রয়েছে কিছু দায়িত্ব। ইতিহাস বিভাগের যে শিক্ষা আমরা পেয়েছি এই বিভাগ থেকে, সেই শিক্ষাকে বুকে ধারণ করে আমরা যেন আরো সামনে এগিয়ে যেতে পারি, এই হোক আমাদের প্রত্যাশা আর শুভ কামনা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর শরীফুল্লাহ ভুঁইয়া স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানানো হচ্ছে। আজকের এই শীত সকালে একটি আনন্দঘন পরিবেশে এবং মুহূর্তে আমরা সবাই এখানে এক হয়েছি। মানুষের জীবনের ঘটনা প্রবাহ যেভাবে এগিয়ে যায়, তোমরাও সেই মহাকালের সাক্ষী হয়ে থাকবে। আজকে নিশ্চয়ই তোমাদের মনে হবে যে ইতিহাস বিভাগে ভর্তি হয়েছিলে, বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেছিলে, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই সময়টা বিশ্ববিদ্যালয়ে যেভাবে তোমরা কেটেছ এবং যেটুকু কাজে লাগাতে পেরেছ, এটাই তোমাদের ভবিষ্যৎ জীবনে চলার পাথে হয়ে থাকবে। এখানে হয়তো সবাই একভাবে আমরা সময়টা অতিক্রম করিনি, যে যত ভালোভাবে সময়টা কাজে লাগাতে পেরেছে সেটাই তার জীবনের পাথে হয়ে থাকবে। তোমাদের সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করি এবং জীবনের এই পর্যায়ে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার একটা প্রস্তুতিকালীন সময় ছিল এটা। নিঃসন্দেহে সেই সময়টা তোমরা সুযোগটা গ্রহণ করেছ এবং তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সফল হোক এবং এই দেশমাতৃকার প্রয়োজনে তোমাদের যা করণীয় সেটা তোমরা করবে, এই প্রত্যাশা রেখেই আমরা কিন্তু প্রতি বছর কিছু কিছু ছাত্রকে বিভাগ থেকে বিদায় দিই। এই কথাটা কখনো ভুল গেলে চলবে না যে দেশ আমাদেরকে যা দিয়েছে, দেশের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা বোধ কিন্তু থাকতে হবে, মমত্ব বোধ থাকতে হবে। বিশেষ করে ইতিহাসের ছাত্রদের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সুবিধাগুলো গ্রহণ করি, এখানে ভর্তি হওয়ার পর থেকে ফল জীবন বিশ্ববিদ্যালয় জীবনে এখনো এটা ভাবলে একটু অবাক লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো 15-20 টাকা কিন্তু মাসিক বেতন। একটা প্রাইমারি স্কুলে ঢাকা শহরের ছাত্রদের বেতন কিন্তু 100-150 টাকা। তো এই কথাগুলো কিন্তু ভুলে গেলে আমাদের চলবে না যে এই রাষ্ট্র বা সমাজ আমাদেরকে যা দিয়েছে বিনিময়ে কিন্তু এই সমাজকে, এই দেশের মানুষকে কিছু দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের রয়ে গেছে। আমি আশা করবো আমার প্রতিটি ছেলে মেয়ে ভাই বোন কিন্তু এই কথা মনে রাখবে যে এই দেশের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে। আমরা কখনো সেই দায়িত্ববোধ থেকে বিচ্যুত হব না। এই প্রতিশ্রুতি মানসিক ভাবে রাখতে হবে। তো আমি আজকের এই অনুষ্ঠানে আর কোনো কথা বাড়াতে চাই না। তোমাদের আজকের দিনটা সুন্দর হোক, এই স্মৃতিটা তোমাদের জীবনে একটা মাথা হয়ে থাকুক, এই আশা দেখেই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
সূচনা পর্ব। আর এই সূচনা পর্বের প্রধান আলোটি শুরু হতে যাচ্ছে। আর হ্যাঁ, তার আগে আমাদের আরো একটি কাজ আছে। আমরা আমাদের এই 1090 নম্বর রুম, যে রুমটি আমাদের সবার কাছে অনেক পরিচিত এবং অনেক প্রিয় একটা কক্ষ। আর এই কক্ষটির জন্য আমরা ছোট্ট একটা উপহারের ব্যবস্থা করেছি। আর আমাদের বন্ধু ইদ্রিস আমাদের সবার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান স্যারের হাতে সেটি তুলে দিচ্ছেন। জানানো হচ্ছে কেক কেটে আমাদের এই অনুষ্ঠানের শুরু। তারপরে তোমাদের ড্রেসটা কিন্তু খুব ভালো হয়েছে। ভালোবাসা আমরা জানি, 4 বছর ধরে এই রুমটাতে পড়তেছো। আশা করি যে রুমটা একটু যাতে ময়লা না থাকে। আমার পিএইচডি করে আসার পর তোমাদের ব্যাচকে আমি পাইনি এখনো। আশা করি যে আর জানি না মাস্টার্সে যদি সুযোগ হয় তাহলে তোমাদের সঙ্গে একটা নতুন রেজাল্ট আছে, সেটা তোমরা ভালো মতো ধারণ করো, এটুকুই আমাদের কামনা। ঠিক আছে গাড়ি স্টার্ট হবে না নাকি? এ না না পানি দে